দেখুন আশ্চর্য ব্যাপার, ঠাকুর একাই দোল খাচ্ছে। তোর এমনি ডিস খাবি? অনু কেমন হচ্ছে? গুড মর্নিং বন্ধুরা, আজকে দিদি বাড়ি থেকে চলে যাব বিকেলবেলা। সকালবেলা একটু দেরিতেই ঘুম থেকে উঠেছি, আর উঠেই না স্নান টান সেরে ঠাকুর ঘরে চলে গেছিলাম। ঠাকুর ঘরে গিয়ে দেখি জামাইবাবু গোপালকে জাগিয়ে দিয়েছে, তাই গোপালকে একটু দোল খাইয়ে নিচ্ছিলাম। গোপাল দোল খেতে ভালোবাসে। আর এই দেখো কাছের থেকে দেখাচ্ছি গোপালের বেডটা, আর এই দেখো একদম সামনে থেকে মা লক্ষ্মী। মা লক্ষ্মীর মুখটা কতটা মিষ্টি তোমরা দেখেই বুঝতে পারছো। খুব সুন্দর লাগে দিদি বাড়ির এই ঠাকুর ঘরটা আমার, একদম ছোটোর মধ্যে হলেও খুব সুন্দর। আর গোপালের মুখটা দেখো, এই যে চোখের মধ্যে যে অঙ্গরাজ করা হয়েছে না, সবটাই অভি করেছে। কত সুন্দর সাজিয়েছে দিদির গোপালকে, দেখতে পাচ্ছ তো। আর এদিকে আমি পুজো দিতে বসে গেছি, কারণ দিদি যাবে বাজারে। আমি তাই বললাম আমি যখন স্নানটা সেরেছি তাহলে আমি পুজোটাও দিয়ে দিচ্ছি। এখানে ঠাকুর সাজানো কমপ্লিট, গোপালকে স্নানও করিয়ে দিয়েছি আমি। আর এখানে ফল দিয়ে গোপালকে ভোগ দিয়েছি। এবার একটু আরতি করব। আর জানোই তো পুজো দিতে সকালবেলা কার না ভালো লাগে, আমারও ভালো লাগে, বাড়িতে যেহেতু দেই। আর এখানে না দিদির দোলনাটা দেখে বারবার দোল খাওয়াতে ইচ্ছে করছে। দেখুন আশ্চর্য ব্যাপার, ঠাকুর একাই দোল খাচ্ছে, দেখতে পাচ্ছেন কি? বলো জয় রাধা মাধব, जय गिरिबलधारी, जय राधा माधव, जय गिरिबलधारी, जय गोपी जन वल्लभ, जय गोपी जन वल्लभ, जय गिरिबलधारी, जय राधा माधव, जय गिरिबलधारी, जय राधा माधव, जय गिरिबलधारी। পুজো টুজো দিয়ে নিচে এসে দেখি দিদি বাজার নিয়ে হাজির। ওমা, এসে দেখি কত মাটন নিয়ে এসছে, মানে কি বলবো, 1 কিলোর ওপরেই আছে এখানে মাটন। তো আজকে দিদি আমি চলে যাব বলে, আমরা চলে যাব সবাই বলে মাটন আর পোলাও করবে ঠিক করেছে। প্রথমে ভেবেছিল বিরিয়ানি করবে, কিন্তু না, তারপরে পরে ডিসিশন নিল না, পোলাও মাটন করলে, মাটন কষা করলে খেতে বেশি ভালো লাগবে। তো যাই হোক, দিদি এবার মাটনটা ধুয়ে নিয়ে ম্যারিনেশন করছে, কারণ ম্যারিনেশন করে না নিলে না মাটনে মানে জুসি ভাবটা থাকে না। তো সব রকম মশলা দই টই দিয়ে দিদি ম্যারিনেশন করলো। তো আমি বললাম তুমি যখন স্নান করো নি, তুমি স্নানটা সেরে নাও, আমি তাহলে তোমার একটু পেঁয়াজ টিয়াজগুলো কেটে দিই। দিদি না করছিল, কিন্তু তাও আমি জোর করে নিয়ে কাটাকাটি করলাম। আর আমার এই বোর্ডে, চপিং বোর্ডে কাটতে না ভীষণ ভালো লাগে, তাই চপিং বোর্ডে করেই আমি মশলা মানে সবজিটা কেটে নিলাম। আর এখানে দেখো স্যালাড কেটেছি, পেঁয়াজ কুচি, আর এখানে মটরশুঁটি, যেখানে পোলাওতে মটরশুঁটি দেওয়া হবে। আর স্যালাডটা দেখো কতটা সুন্দর করে কেটেছি, চপিং বোর্ডে কেটেছি। আর দিদি এখানে মশলা টশলা কষিয়ে নিয়ে দিদি বললো তাহলে আমি স্নানটা সেরে এসে তারপরে রান্না করব। তো যাই হোক, দিদির এদিকে রান্নার মোটামুটি গোছানো হচ্ছে। তখন আমি ভাবলাম চলো যাই একটু বাইরে থেকে ঘুরে আসি। দেখি জামাইবাবু চলে গেছিলো মাঠে, চলো মাঠটা দেখা যাক। এই হয়তো আসো, দিদি নিতে পারছে না, আমাকে কোলে আসো। আবে চলো, জেঠু কাছে নিয়ে যাই। জেঠু চলো, ডাক জেঠুকে ডাক। চল, কেউ না চলো 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 চলো, কেউ নেই। ঐতিহ্যবাহী মাঠটার নাম ডোমবাগান। বরানগরে যারা আছো বা যারা যাও ওইখানটায়, তারা জানো এই মাঠটার কতটা নাম ডাক। এই মাঠে নাকি সৌরভ গাঙ্গুলি এসেও খেলে গেছেন যখন তিনি ছোট ছিলেন। কি দারুণ ব্যাপার, তাই না? ঠিক আছে, দিদির জুতো পড়েছে, হ্যাঁ সব বোঝে। দিদির জুতো, এটা দিদির ভাই, এটা দিদির জুতো পরেতে ও হাঁপিয়ে গেছে, ও নিজেই বলছে হাঁপিয়েছে।
ছক্কা মারবে, ছক্কা মারবে। এই যে বল ছিল। ঠিক না, টুর্নামেন্ট হচ্ছে না কি হচ্ছে? হচ্ছে এই টুর্নামেন্ট মানে এগুলো সিএবি খেলা তো, হ্যাঁ। বেঙ্গল ফেঙ্গল সিএবি। ছুঁয়ে গেল, যে দাদাকে ধরে দেখো দাদাকে। খেলবে লিওন তো খেলে তো। কাকে এটা তোর নাম কি? রিয়া। রিয়া 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 সামনে দে বাবা, না হাঁচড় লেগে যাবে। রিয়া রিয়া কামড়ে দেয় হাত দিলে। আমরা মাঠ থেকে ঘুরে এসে দেখি দিদি স্নান টান কমপ্লিট, এবার রান্না বসিয়ে দিয়েছে। যেহেতু 2 রকমের রান্না তাই সময় বেশি লাগবে না। তো এখানে মাটন কষানোর জন্য প্রস্তুতি চলছে, আর তারপরে দিদি ওই পাশে বসাবে হচ্ছে পোলাও। তো অলমোস্ট পোলাও ডান, এখানে একটু দমে দেবে, তাই এখানে একটু চিনি টিনি দিয়ে ঘি চিনি দিয়ে দিদি রেডি করছে, কারণ দিদি রান্নাঘরটা যেহেতু ছোট একটু অসুবিধা হয়। আর এখানে দেখো দুজন বসে খেলায় মত্ত। তো কমপ্লিট রান্না, টেবিলও পাতা হয়ে গেছে। এখানে দেখো মাটনটা দেখতে যা লোভনীয় লাগছে না, আর খেতেও দারুণ ছিল। আর এই যে পোলাও, দেখো কত পোলাও রান্না করেছে। যেহেতু আমরা এসছি অনেকটা পরিমাণে করেছে। তো যাই হোক, এখন খাওয়া দাওয়ার পর্ব চলবে। আর এই দিকে দেখো দুজনে মিলে একটু ঝগড়া করেছে, তাই ওদের একটু মুখটা তোমাদের দেখাই। মানে এখানে এসেও ওদের শান্তি নেই, সাপ আর বেজি। এবার আস্তে আস্তে খাওয়া দাওয়ার পালা শুরু হলো। বাচ্চাগুলোকে আগে খেতে দিয়ে দিলাম, যেহেতু পোলাও মাটন ওরা আজকে বায়না করলো হাত দিয়েই খাবে, তাই ওদের দিদি সুন্দর করে গুছিয়ে দিল। আমিও হেল্প করেছি দিদির সাথে গুছানোতে, আর কিছুতেই না, দিদি সব কিছু কমপ্লিট করেছে। তারপরে আমরাও খেয়ে দিয়ে নিয়েছিলাম। তারপরে এদিকে দেখো আমি খেয়ে দিয়ে উঠে মোটামুটি রেডি হচ্ছি, কারণ 5টার মধ্যে এখন সন্ধে হয়ে যায়। আর পরের দিন যেহেতু পরীক্ষা আছে। আর এখানে দিদি দেখো আমাদের বাড়ির জন্যও একটু প্যাক করে দিচ্ছে, অত বারণ করা সত্ত্বেও প্যাক করছে। আর আমাদের ব্যাগ মোটামুটি এবার গোছানো কমপ্লিট, এবার বেরিয়ে পড়বো। কিন্তু তার আগে দেখো 2 ভাইয়ের মধ্যে কতটা খুনসুটি চলছে। এই চলতে থাকে, এই আর কি হয়, ভাই বোনদের মধ্যে এরকম চলতেই থাকে কন্টিনিউয়াসলি। তো আমরা দেখো অলরেডি বেরিয়ে পড়েছি। দিদির বাড়ি থেকে কিছুটা দূর হেঁটেই অটো ধরবো। অটো করে মোটামুটি 5 মিনিট লাগে মেন রোডে উঠতে, তারপরে আলমবাজার থেকে বাসে যাব। আর এইখানে দেখো অটো করে যাচ্ছি যখন তোমাদের একটা জিনিস দেখিয়ে দিই, আরেকবার যখন আসবো তোমরা দেখতেই পারবে। এখানে শ্যাম মন্দির আছে, বীভৎস সুন্দর। আমি আগেও গেছি, কিন্তু এইবার আর সময় হলো না এদিক সেদিক করে, যেহেতু আরেক জায়গায় গেলাম। এই দেখো মন্দিরটা কি সুন্দর আর অপূর্ব, আর শান্তি আসে ভীষণই ভালো লাগে এই শ্যাম মন্দিরে যেতে। তো নেক্সট বার যখন যাব আবার এই মন্দিরে তোমাদের দর্শন করাবো। আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করলাম। সবাই ভালো থেকো, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, ফলো করতেও ভুলো না কিন্তু বন্ধুরা।